আজ তোমরা দেখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে সহজে বাক্য গঠন করা যায়। একরকম হচ্ছে পজেশন বা অধীনে থাকা, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে, তার ফল এখনো বর্তমান আছে, এইরূপ সেন্টেন্স আমরা দেখব। প্রথমে দেখি পজেশন বা অধীনে থাকা। হ্যাভ ভার্ব মানে হচ্ছে থাকা। হ্যাভ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হ্যাড, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হ্যাড। পজেশন বা অধীনে থাকা মানে কিরকম, হয়তো তোমার কিছু অধীনে আছে। এক্সাম্পল দেখো, আমার একটি কলম আছে, কলমটা কি, কলমটা তোমার অধীনে আছে। তারপর কি হতে পারে এক্সাম্পল, আমাদের একটি বাগান আছে, বাগানটা কি, বাগানটা আমাদের বলতে আমাদের অধীনে আছে। দ্বিতীয় সেন্টেন্স কিরকম হবে, তোমার একটি গাড়ি আছে, গাড়িটি কি তোমার অধীনে আছে। চতুর্থ সেন্টেন্স কি হবে, তাদের একটি বা একটা বাড়ি আছে। এই সেন্টেন্স গুলি দেখো, প্রত্যেকটি কারুর না কারুর অধীনে আছে। যেমন পেনটা আমার অধীনে আছে, বাগান আমাদের অধীনে আছে, গার্ডেন তোমার অধীনে তোমার বা তোমরা অধীনে আছে, আর বাড়ি তাদের অধীনে আছে। এছাড়া আরো বলতে পারি, ওর একটি ল্যাপটপ আছে, বা ওনার লম্বা চুল আছে, দীপার একটি ব্যাগ আছে, সুমনের একটি প্রিন্টার আছে। তো ওর একটি ল্যাপটপ মানে ওর অধীনে আছে, ওর নিজস্ব। ওনার লম্বা চুল আছে, চুলটা ওর অধীনে আছে। দীপার একটি ব্যাগ আছে, এই ব্যাগটা দীপার অধীনে বা তার কাছে আছে। সুমনের একটি প্রিন্টার আছে, প্রিন্টারটা কি সুমনের অধীনে বা ব্যক্তি মালিকানা তোমরা বলতে পারো, বা নিজের অধীনে থাকা পজিশন হিসেবে বলতে পারি। এই পজিশন হিসেবে আমরা হ্যাভ আর হ্যাজ কে ব্যবহার করতে পারি। যে আমার একটি কলম আছে, এই সেন্টেন্স কি হবে, আমার আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আমাদের একটি বাগান আছে, কি হবে, উই হ্যাভ এ গার্ডেন, তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, তাদের একটা বাড়ি আছে, দে হ্যাভ এ হাউস। এখন বোঝার বিষয় হলো যে হ্যাভ হ্যাজ কখন কার পরে আমরা বসাতে হবে বা বসাতে পারি। দেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেমন হি, শি, ইট, বা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণী একজনকে বোঝালে হ্যাজ বসবে। আর যদি আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট বা কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গা বা প্রাণী বা দুই বা ততোধিক বোঝালে হ্যাভ বসবে। এই সেন্টেন্স গুলো দেখো, আমার একটি কলম আছে, তাহলে কি হবে, আই হ্যাভ এ পেন। আমাদের একটি বাগান আছে, কি হবে, উই হ্যাভ এ গার্ডেন। তোমার একটি গাড়ি আছে, তাহলে কি হবে, ইউ হ্যাভ এ কার। তাদের একটি বাড়ি আছে, কি হবে, দে হ্যাভ এ হাউস। ওর একটি ল্যাপটপ আছে, ওর বলতে ধরে নেই একজন পুরুষ, সেজন্য হি হ্যাজ এ ল্যাপটপ, ওর একটি ল্যাপটপ আছে। ওনার লম্বা চুল আছে, চুল কাদের থাকে, মহিলাদের, সেজন্য ওনার জন্য একজন করে শি হ্যাজ এ লং হেয়ার। এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্যতে হ্যাজ বসিয়েছি। দীপার একটি ব্যাগ আছে, কি হবে, দীপা থার্ড পার্সন সিঙ্গুলার, দীপা হ্যাজ এ ব্যাগ, দীপার একটি ব্যাগ আছে। সুমনের একটি প্রিন্টার আছে, সুমন কি থার্ড পার্সন, তাই সুমন হ্যাজ এ প্রিন্টার। কোনো কিছুর মালিকানা বোঝালে বা কোনো কিছু তোমার অধীনে আছে বোঝালে, বা পজেশন বোঝালে, যে প্রেজেন্ট এই পারফেক্ট টেন্সে এই হ্যাভের একটা এক ধরনের উদাহরণ। যে হ্যাভ হ্যাজ এর চলো অন্য ব্যবহার দেখি। আমি দেখো দুটো সেন্টেন্স লিখে রেখেছি, বৃষ্টি হয়েছে আর সে কাপটি ভেঙেছে। তাহলে এই দুটি সেন্টেন্স দেখে আমরা কিভাবে বুঝবো এই সেন্টেন্স দুটো, বা অন্য সেন্টেন্স গুলো কিভাবে দেখে বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা দেখে নেওয়া যাক। বাক্যে ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার রেশ যেন এখনো রয়েছে, অর্থাৎ কাজ শেষ হলেও তার ফল যেন বর্তমানে উপস্থিত। এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। বা কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে কিন্তু এর ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝাইলে ভার্বের রূপে যে পরিবর্তন হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। উদাহরণ দিলে তোমরা
সহজেই বুঝতে পারবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। বৃষ্টি হয়েছে, দ্বিতীয় এক্সাম্পল দেখো, সে কাপটি ভেঙেছে। বৃষ্টি হয়েছে, এখানে যে ভার্ব ওর বৃষ্টি যে হওয়াটা এখানে শেষ হয়ে গেছে ভার্বের, কিন্তু তার ফল কিন্তু এখনো বর্তমানে আছে। এখন বর্তমানে আছে, তার প্রমাণ হলো বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির জল এখনো শুকায়নি। দ্বিতীয় সেন্টেন্স দেখো, সে কাপটি ভেঙেছে। ভাঙা যে ব্রোকেন ভাব, যে তার অর্থ সম্পূর্ণ করেছে, কিন্তু উদাহরণস্বরূপ দেখবে যে কাপটি ভেঙে তো নিচে পড়ে রয়েছে। তাহলে বৃষ্টি হয়েছে কি হবে? ইট হ্যাজ রেইন। রেন, RAINED। রেন বৃষ্টি, নাউন। এর বৃষ্টি হয়েছে এর হবে রেইনড, ED। তার মানে যে বৃষ্টি যে হওয়াটা, আমি বলছি না যে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা অন্য টেন্সে হতো। আমি বলছি যে বৃষ্টি হয়েছে, তার মানে বৃষ্টিটা হয়ে গেছে। দ্বিতীয় সেন্টেন্স, সে কাপটি ভেঙেছে। সে কাপটি ভেঙেছে, সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে হ্যাজ হচ্ছে, আর মূল ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট। আর এখানে কি ভাঙা কাজটা, সে কাপটি, আমি বলছি কাজটি সে ভেঙে ফেলেছে, মানে কাজটি সে সম্পূর্ণ করে ফেলেছে, সে কাপটি ভেঙে ফেলেছে। উদাহরণস্বরূপ কাপের টুকরোগুলো নিজেই পড়ে আছে। এখন আমরা দেখে নেই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কিরকম হয়। প্রথমে সাবজেক্ট কর্তা অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বসবে, তারপরে অবজেক্ট, তারপর যদি আদার্স কোনো কমপ্লিমেন্ট যদি থাকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে কিন্তু এর ফল বর্তমানে আছে, এরূপ যদি বোঝায়, বা কোনো কাজ শেষ হয়ে গিয়েছে। যেমন এই সেন্টেন্সগুলো দেখো, আমি ভাত খেয়েছি, মানে কি আমার খাওয়া কাজটা শেষ হয়ে গেছে। আমি বলছি না যে আমি ভাত খাচ্ছি, এটা বলছি না, আমি ভাত খেয়েছি, আমার খাওয়া কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি অনুভব করতে পারছি যে যে আমি খেয়েছি, আমার পেট ভরে আছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি অনুভব করতে পারছি যে আমার পেট ভরে আছে। তাহলে কি হবে? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি হচ্ছে আই হবে, আর আই পরে হ্যাভ হবে, আর তার হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইটের সঙ্গে ইটেন, অবজেক্ট রাইস। পরের সেন্টেন্স চলো দেখি, আমরা স্টেশনে পৌঁছেছি। তার মানে কি আমাদের যে স্টেশনে যাওয়া সেখানে আমরা চলে গেছি বা পৌঁছেছি। তাহলে কি হবে? উই হ্যাভ রিচ, পাস্ট পার্টিসিপেল রিচ অ্যাট দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছে গেছি। আপনি তাকে আগে কোথাও দেখেছেন? তাহলে এটা কি হবে? ইউ হ্যাভ। সি ভার্বের থার্ড ফর্ম সি, স, সিন, হিম, তাকে সামহায়ার বিফোর, আপনি তাকে আগে কোথাও দেখেছেন। পরের সেন্টেন্সটি, সে লাইব্রেরিতে গেছে। সে লাইব্রেরিতে যাওয়ার কাজটা, তার মানে সে লাইব্রেরি গেছে, তার মানে ভার্বের যে ক্রিয়া এটা সম্পূর্ণ হয়ে গেছে। যে লাইব্রেরিতে সে যাবে, সে লাইব্রেরিতে সে যাচ্ছে আমি বলছি না, সে চলে গেছে, তার মানে সে লাইব্রেরিতে আছে, সে লাইব্রেরিতে গেছে। তাহলে কি হবে? শি হ্যাজ, সেহেতু আমি ধরে নেই একজন মেয়ে, থার্ড পারসন হ্যাজ। গো ভাবের কি হবে? গো প্রেজেন্ট, পাস্ট ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপেল গান। আমরা জানি ভার্বের পাঁচটা রূপ হয়, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল, হচ্ছে আইএনজি ফর্ম, আর SBIS ফর্ম। তাহলে শি হ্যাজ গন টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গেছে। পরের সেন্টেন্স দেখি, সে ঘরটা পরিষ্কার করেছে। তাহলে এই সেন্টেন্সটা কি? সে তার যে কাজটা, কি কাজ ছিল? ঘর পরিষ্কার করা। সে তার ঘর পরিষ্কার করার কাজটা করে নিয়েছে। তাই আমরা কি বলছি? সে ঘরটা পরিষ্কার করেছে।
আমি বলছি না যে সে ঘরটা পরিষ্কার করে বা সে ঘরটা পরিষ্কার করছে, তাহলে করে একটা অভ্যাস তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, করছে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। আর এখন আমি বলছি সে ঘরটা পরিষ্কার করেছে, তার মানে সে তার কাজ করাটা হয়ে গেছে, তাহলে কি হবে? হি হ্যাজ ক্লিন দ্য রুম, ক্লিন পাস্ট পার্টিসিপেল ফর্ম, তা সে ঘরটা পরিষ্কার করেছে। তৃতীয় সেন্টেন্স হবে তাহারা বাড়ি ফিরেছে, তার মানে তাদের বাড়ি ফেরা, বাড়ি চলে এসে ফেরা কাজটা হয়ে গেছে, তাহলে কি হবে? তাহারা এখানে দে হ্যাভ রিটার্ন হোম, তারা বাড়ি ফিরেছে। পরের সেন্টেন্স কি হবে? আমি একটি বই কিনেছি, আমি বলছি কিনছি কি না, আমার বইটা কেনা হয়ে গেছে, তাই কি বলছি আমি একটি বই কিনেছি, তাহলে কি হবে? আই থাকলে আই হ্যাভ কি হবে? বট এ বুক, আমি একটি বই কিনেছি। কি বলতে তারপরে সেন্টেন্স রাজীব ভিডিওটি দেখেছে, আমি বলছি না যে রাজীব ভিডিওটি দেখছে, রাজীব ভিডিওটি দেখা ওর হয়ে গেছে, তাই আমি বলছি যে রাজীব কাজটা তার সম্পূর্ণ হয়ে গেছে। যে আমি কাজটা সম্পূর্ণ বোঝানোর জন্য সেটা আমি বলছি রাজীব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে? রাজীব হ্যাজ ওয়াচ দ্য ভিডিও, রাজীব ভিডিওটি দেখেছে। যে আমার মা খাবার বানিয়েছে বা বলতে পারি তৈরি করেছে, তাহলে কি আমার মার যে খাবার যেটা তৈরি করা সে কাজটা করে নিয়েছে, তার কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাহলে কি হবে? মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ হবে, মেকের হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম মেড হবে, আর ফুড আমার মা খাবার বানিয়েছে বা তৈরি করেছে। একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি সি ইট বা কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গা বা প্রাণী একজনকে বোঝালে হ্যাজ হবে, আর তো বাকি সব আই উই ইউ দে অন্য প্লুরাল বা দুই বা ততোধিক ব্যক্তি বোঝালে হ্যাভ বসবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো।